আচ্ছা, আমাদের যে শর্ট সিলেবাসটা আছে সেটার মধ্যে হ্যাঁ। কিন্তু আমাদের ডায়াসপোরা এই টপিকসটা আছে, এবং আমাদের যে পরীক্ষাটা হবে সেটার মধ্যেও কিন্তু ডায়াসপোরা এই টপিকসটা আছে। এটা আমারটা একটু পুরান ভার্সনের পিডিএফ বুক আর কি, এই জন্য এখানে ইউনিট 11 দেখাচ্ছে। আমাদের বইয়ে মেবি ইউনিট হচ্ছে 9, ইউনিট 9 এই অধ্যায়টা আছে বা এই পার্টটা ডায়াসপোরা। ঠিক আছে, তো আমরা তাহলে পড়া শুরু করি। ঠিক আছে, তো কিছু যদি না বুঝোস তাহলে জিজ্ঞাসা করিস। ঠিক আছে, আচ্ছা। এই ডায়াসপোরা আমরা দাগাইলাম। ডায়াসপোরা, এই ডায়াসপোরা শব্দটির অর্থ হচ্ছে অভিবাসন বা অভিবাসী। অভিবাসন বা অভিবাসী অথবা অভিবাসী। প্রবাসী, অথবা প্রবাসী মানে হচ্ছে যারা যে কোনো কারণে আমাদের তাদের নিজ দেশ ছেড়ে অন্যত্র কোনো একটি দেশে গিয়ে বসবাস করা শুরু করছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কি বলে? ডায়াসপোরা ডায়াসপোরা। বলে। তো ডায়াসপোরা মানে হচ্ছে নিজ অধিবাসী। দেশ ছেড়ে অন্য দেশে যে মানুষজন গুলা থাকে বা বসবাস করে তাদেরকে ডায়াসপোরা বলে। সেটা যে কোনো কারণ হতে পারে। ঠিক আছে, তো ডায়াসপোরা মানে হচ্ছে প্রবাসী বা আচ্ছা, আচ্ছা। বলতে পারো যে ডায়াসপোরা মানে হচ্ছে অভিবাসন, অভিবাসনকারী। কিকারী? অভিবাসনকারী। ডায়াসপোরা মানে হচ্ছে অভিবাসনকারী। আচ্ছা। ডায়াসপোরা মানে কিকারী? অভিবাসনকারী। অভিবাসনকারী। ঠিক আছে, হুম, অভিবাসনকারী, কারী। স্পেলিংটা হুম, হচ্ছে এটা। ঠিক আছে, ডায়াসপোরা শব্দটার অর্থ হচ্ছে অভিবাসনকারী। আচ্ছা, আশা করি ক্লিয়ার আর কি তোর কাছে। আমরা পড়ার তাহলে নেক্সট যে জিনিসটা আছে এটা পড়া শুরু করি। 1, ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি বলতে হচ্ছে নিজেদেরকে সচল করার জন্য কিছু একটা কাজ করতে বলছে আমাদের। ইউ ক্যান ফাইন্ড দ্য মিনিং অফ ডায়াসপোরা ইন দ্য মারিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারি which which provides। তাহলে আমরা কি পড়তে পারতেছি, কি দেখতে পারতেছি? আমরা দেখতে পারতেছি ইউ ক্যান ফাইন্ড, তুমি খুঁজে পেতে পারো বা তুমি দেখতে পাবে। দা মিনিং, দা কি? দা, মিনিং এই যে দা মিনিং অফ ডায়াসপোরা। ডায়াসপোরা, কি পাবো? ডায়াসপোরা ডায়াসপোরার শব্দটার মিনিং। মানে এই জিনিসটা আমরা পাবো। ডায়াসপোরা মানে কি এটা পাবো কোথায় পাবো? ইন দা মারিয়াম, ইন দা, এটা এম ই মারিয়াম ডবল আর, নাকি মেরিয়াম? মেরিয়াম না, মারিয়াম। মারিয়াম। আচ্ছা। মারিয়াম, মারিয়াম ওয়েবস্টার ওয়েবস। অনলাইন ডিকশনারি। মারিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারি আমরা কোথায় পাবো? এই ডায়াসপোরা শব্দটা মারিয়াম ওয়েবস্টার অনলাইন মারিয়াম ওয়েবসাইট ডিকশনারিতে আমরা ডিকশনারিতে। এই ডায়াসপোরা শব্দটা পাবো। উইচ প্রোভাইডস মানে হচ্ছে এই মারিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারিটা আমাদেরকে কি কি জিনিস প্রোভাইড করে? আমাদেরকে প্রোভাইড করে, উইচ প্রোভাইডস, মারিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারি প্রোভাইড করে the following definition, the ফলোইং following definition of ডেফিনেশন। the word মানে হচ্ছে ডেফিনেশন এই মানে কি ভাই? ডায়াসপোরা শব্দটার, হ্যাঁ ডায়াসপোরা শব্দটার যে এক্সাক্ট মিনিং সেটা মারিয়াম ওয়েবস্টার অনলাইন ডিকশনারিতে খুব সুন্দর করে লেখা আছে, এটা আমাদেরকে বলতেছে। আশা করি এতটুকু ক্লিয়ার। ক্লিয়ার। এতটুকু কোনো প্রবলেম আছে? না, না। আচ্ছা, তো আমি যতটুকু চেষ্টা করব ইজিলি বোঝানোর জন্য, যতটুকু আমি পারি আর কি, বা আমার হুম, যতটুকু বোঝানোর অ্যাবিলিটি আছে। আচ্ছা, এ নাম্বার, দা মুভমেন্ট, দা মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন, দা মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন। আচ্ছা, দা মুভমেন্ট আন্দোলন, দা মুভমেন্ট মাইগ্রেশন, মাইগ্রেশন মানে হচ্ছে অভিবাসন। আমরা জানলাম যে ডায়াসপোরা মানে হচ্ছে অভিবাসনকারী। কারি।
ডায়াসপোরা মানে অভিবাসনকারী, আর অভিবাসনকারী। মাইগ্রেশন মানে হচ্ছে অভিবাসন। মাইগ্রেশন মানে কি? হুম, অভিবাসন। অভিবাসন। মাইগ্রেশন মানে অভিবাসন। অভিবাসন। মাইগ্রেশন মানে হচ্ছে অভিবাসন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো মাইগ্রেশন মানে অভিবাসন। হুম, অর স্ক্যাটারিং কি? অর Scattering. স্ক্যাটারিং, মাইগ্রেশনের পর হচ্ছে স্ক্যাটারিং। এই স্ক্যাটারিং মানে হচ্ছে সংগ্রাম। স্ক্যাটারিং মানে কি? সংগ্রাম। সংগ্রাম। অফ পিপল, স্ক্যাটারিং মানে Away হচ্ছে from. সংগ্রাম। সংগ্রাম। স্ক্যাটারিং মানে কি? সংগ্রাম। ওকে। স্ক্যাটারিং মানে হচ্ছে সংগ্রাম। আশা করি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। না না বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? না না না। আচ্ছা। The movement, migration or scattering of a people away from an establishment or ancestral homeland. Ancestral homeland. হোমল্যান্ড। এখানে হ্যাঁ, যে ancestral homeland আছে, এই ancestral homeland-এর যে মিনিংটা, হুম, ঠিক আছে? ancestral homeland-এর যে মিনিংটা সেটা আমরা একটু উপরে লিখি। সেটা হচ্ছে পূর্বপুরুষদের জন্মভূমি। কিসের জন্মভূমি? কাদের? পূর্বপুরুষদের। পূর্বপুরুষদের জন্মভূমি। এটা উচ্চারণটা কি? অ্যানকেস্ট্রাল। চেস্ট্রাল। হ্যাঁ, অ্যানকেস্ট্রাল। চেস্ট্রাল, আচ্ছা। হ্যাঁ, এটা কি? মানে পূর্বপুরুষ। পূর্বপুরুষদের পূর্বপুরুষদের জন্মভূমি। জন্মভূমি আর কি, হোমল্যান্ড। জন্মভূমি, হ্যাঁ। কিছু যদি না বুঝোস তাহলে আমাকে জিজ্ঞেস করিস, ঠিক আছে? ওকে। এটা হচ্ছে এটা এই জায়গাটা হচ্ছে এখানে পূর্বপুরুষদের জন্মভূমি। জন্মভূমি। আচ্ছা। People settled far from their ancestral homelands. আমরা আগে জানলাম আচ্ছা, এই লাইনটা বলি নাই মনে হয়, এই লাইনটার মিনিংটা বলতেছি। The movement, migration or scattering of a people away from an establishment of or ancestral homeland. এই পুরো লাইনটার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না অভিবাসন প্রার্থীরা বা অভিবাসনকারীরা তাদের অভিবাসন হুম, তাদের অভিবাসন প্রক্রিয়ায় তারা পর্যাপ্তভাবে কি করতে পারছে? দখল করতে পারছে। কি করতে পারতেছে মানে হচ্ছে তারা দখল। ঘর বাড়ি বা বিভিন্ন যে তাদের বিভিন্ন একজন মানুষের যে প্রয়োজনীয় জিনিসগুলা সেগুলো যতক্ষণ পর্যন্ত না তারা আদায় করতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা কি করে যাবে? দখল করে সংগ্রাম যাচ্ছে। করে যাবে। সংগ্রাম এবং আন্দোলন করে যাবে। কারা? মাইগ্রেশন বা অভিবাসনকারীরা। অভিবাসনকারীরা আন্দোলন তো করবে। পুরা লাইনটার মানে কি বুঝতে পারছো? মানে হুম, অভিবাসনকারীরা হুম। যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ তাদের না পর্যন্ত অধিকারগুলো তাদের পাবে। পূর্বপুরুষদের জন্মভূমি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সংগ্রাম করবে। না 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 না, সেটা না, সেটা না। তাহলে? বলতেছে যে কি, যখন তারা তাদের পূর্বপুরুষদের ভূমি বা জন্মভূমি ছেড়ে অন্য একটি হুম, নতুন জায়গায় চলে আসছে, আসার পর হুম। সে জায়গায় যেন তারা যতক্ষণ পর্যন্ত না তারা তাদের পূর্বপুরুষদের জন্মভূমিতে যেরকম তাদের রেসপেক্ট ছিল বা তাদের যে অধিকার সুযোগ ছিল সুবিধা তত ছিল আর কি, সেই অপরচুনিটি অধিকারগুলো, গুলো, রাইট। হ্যাঁ, অপরচুনিটি গুলা যতক্ষণ পর্যন্ত না ওরা ক্যাপচার করতে পারবে বা ফুললি আদায় পাবে করতে পারবে ততক্ষণ পর্যন্ত আর কি সংগ্রাম করবে। ততক্ষণ পর্যন্ত তারা সংগ্রাম করে যাবে, আন্দোলন করে যাবে। এটা হুম। হচ্ছে এটার মূল পার্ট। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, কোনো প্রবলেম নেই। না না কোনো প্রবলেম আছে কি? এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম আছে? না না, প্রবলেম নেই, ঠিক আছে, বুঝতে আচ্ছা, পারছি। ঠিক আছে।
দ্য প্লেস হোয়ার দিস পিপল লিভ, বলতেছে যে কি এই মানুষগুলো যেখানে থাকে, এই মানুষগুলো যেখানে থাকে। এরপর ক্যান ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ড ইন রিলেশন টু পিপল ইউ নো ইন বাংলাদেশ হু হ্যাভ সেটেলড অ্যাব্রোড, তুমি কি জানো যেসব বাঙালিরা বাহিরে থাকে বা বিদেশে থাকে, অ্যাব্রোড, অ্যাব্রোড মানে হচ্ছে বিদেশ বা বহির্দেশ। অ্যাব্রোড মানে কি বহির্দেশ। বিদেশ বা বহির্দেশ, ঠিক আছে। এটা আর হুম, লিখলাম না, এটা সহজ আছে বিধে লিখলাম না। আচ্ছা। ক্যান ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড in relation to people you know in Bangladesh who have settled abroad, তুমি কি জানো বাংলাদেশ যেসব যেসব কবে কবে পরীক্ষা? পরীক্ষা শনিবারে। শনিবারে কি পরীক্ষা? হ্যাঁ দোস্ত, হ্যাঁ, বল বল, সমস্যা নাই, বল। আম্মু ছিল আর কি, হ্যাঁ হ্যালো, জিজ্ঞাসা জিজ্ঞাসা করলে। কি শুরু করবো? হ্যাঁ, শুরু কর শুরু কর। যদি কিছু না বুঝোস তাহলে আমাকে বলবি আর কি, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই। আমি ইজি করে পড়ানোর ট্রাই করতেছি, ঠিক আছে। ওকে। আচ্ছা, আর আমাদের দোস্ত সত্যি একটা কথা বলি, অনলাইন ক্লাস নিয়েছিল, যদি এরকম স্যারেরা ক্লাসটা নিত খুব বেটার হইতো বুঝতে, তখন ওই টাইমটাতে যখন হুম পারতাম না আর কি। হুম। স্যারেরা তো কি তখন রিডিং তাহলে পড়াইতে, প্রপারলি শিখতে পারতাম। রিডিং পড়াইতো আর কি, এমসিকিউ করাইতো, ওয়ার্ড মিনিং করাইতো, শেষ। এটা করাতে করাতে ক্লাস টাইম শেষ। হ্যাঁ হ্যাঁ ক্লাস টাইম শেষ। আচ্ছা, তো আমরা পড়ি আর কি। ক্যান ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ড ইন রিলেশন টু পিপল ইউ নো ইন বাংলাদেশ হু হ্যাভ সেটেলড অ্যাব্রোড, তুমি কি জানো বাংলাদেশিরা বা বাঙালিরা, যেসব বাঙালিরা বাহির দেশে থাকে বা বিদেশে থাকে, তাদের সঙ্গে আমাদের বাংলাদেশের স্থানীয় জনগণের কি সম্পর্ক বিদ্যমান বা কি কি ধরনের সম্পর্ক রয়েছে, এই সম্পর্কে কি তুমি জানো? এটা কি বলছে এখানে বলছে। রাইটার, রাইটারটা। হ্যাঁ, which parts of the world do Bangladeshis tend to settle in nowadays? Tend to settle, কি সেটেল এখানে আছে, tend to settle, আমরা পাইছি tend to settle। এই tend to settle মানে হচ্ছে স্থায়ী হওয়ার পছন্দনীয় যায়, মানে এক জায়গায় যে আমি থাকবো, এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, স্থায়ী হুম। স্থায়ী আবাসের পছন্দনীয় জায়গা, পছন্দনীয় জায়গা, ঠিক আছে। আশা করি ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার নাকি? এই ভিডিওটা কিন্তু রেকর্ড clear। হচ্ছে, রেকর্ডটা আমি পরে তোকে দিয়ে দিব, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এটা ইউটিউবে আপলোড করে দিব, ওইখান থেকে দেখে নিবি আর কি। ওকে, সমস্যা নেই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাতে আপলোড করে দিব। আচ্ছা আচ্ছা, লিংকটা তাহলে দিয়ে দিস। আচ্ছা, আমি লিংক দিয়ে দেবো, ঠিক আছে। স্থায়ী টেন টু সেটেল, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা একটা কি টেন টু Phrase। সেটেল, এটা একটা ফ্রেজ। আর এই ফ্রেজটার মানে হচ্ছে স্থায়ী আবাসের পছন্দনীয় জায়গা। জায়গা। আচ্ছা, এখন এই পুরা লাইনটার মানেটা কি? which parts of the The world world do Bangladesh। Bangladeshis tend to settle in nowadays? মানে হচ্ছে বাংলাদেশিরা বা বাঙালিরা বর্তমানে বিশ্বের কোন কোন জায়গাগুলোকে তাদের স্থায়ী আবাসের জন্য পছন্দ করতেছে বা বাছাই করে নিচ্ছে, বা বলতে পারো হচ্ছে বাঙালি মানুষরা কোন কোন জায়গায় যেতে পছন্দ করে। যেমন এখন যদি আমরা কারো কাছ থেকে জানতে চাই বা জিজ্ঞাসা করি, এই দোস্ত বা আপনি কই যাইতে চান, যদি আপনি ফরেন কান্ট্রি কোথাও যেতে চান তাহলে আপনি কই যাবেন, সবাই কিন্তু বলবে আমি আমেরিকায় যাব।
আমি ব্রিটেনে যাব, আমি লন্ডনে যাব, ইত্যাদি ইত্যাদি, আমি পোল্যান্ডে যাব বা ইউরোপে যাব, আমি সৌদি আরব যাব, এরকম বিভিন্ন জন বিভিন্ন দেশের নাম বলবে। যে দেশের নামগুলো এখন বর্তমানে মানুষজন বলে সেগুলো কিন্তু অনেক ফেমাস বা পপুলার। কি কিসের জন্য? অভিবাসনের জন্য। কাদের জন্য ফেমাস? ডায়াসপোরাদের জন্য, যারা ডায়াসপোরাদের জন্য। ওই জায়গায় যাবে তাদের জন্য। কি এই যে মুখে তারা বলতেছে সে জায়গাগুলো অনেক ফেমাস। ঠিক আছে, তো এটাই এখানে বলছে। এটা কি বুঝতে পারছস? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস whether it is possible to call such statements the result of Bangladeshi diasporas of our time. এখানে বলতেছে যে তোমার ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করো, whether it is possible, যদি সম্ভব হয়, টু কল, তাদেরকে ডেকে আনো। বলতেছে তোমার বন্ধু বান্ধবদেরকে ডেকে এনে যদি সম্ভব হয় তাহলে আলোচনা করো। কি নিয়ে আলোচনা করতে বলছে? স্টেটমেন্ট দ্য রেজাল্ট অফ বাংলাদেশি ডায়াসপোরাস অফ আওয়ার টাইম। আওয়ার টাইম বলতে কাদের টাইম? বলতেছে আমাদের হচ্ছে সময়, এখানে বর্তমান কালটা আর কি, নামাদেশ। হ্যাঁ, বলতেছে যে কি আওয়ার টাইম, বলতেছে যে কি আমাদের সময়ের বা এই সময়ের বাংলাদেশি ডায়াসপোরারা কোন কোন জায়গায় তারা যেতে পছন্দ করে তা নিয়ে তোমরা কি করো? আলোচনা করো। এটাই ছিল এতটুকু পর্যন্ত ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি 1। এখন কি পুরা জিনিসটা বুঝতে পারছস? এবার দেখি তুই যা বুঝলি আমাকে এবার বল কি বুঝছস, যতটুকু বুঝালাম। হ্যাঁ, ফার্স্ট অফ অল ওই যে ডায়াসপোরার মিনিংটা আর কি মারিয়াম ওয়েবসাইট থেকে ডিকশনারিতে খুঁজলে পাবো এটা। আর এই নাম্বার অ্যাক্টিভিটিস ছিল যে ডায়াসপোরার আর কি যেখানে থাকে ওখানে যদি তাদের পূর্বপুরুষদের জন্মভূমির মতো সুযোগ সুবিধা না পায় তাহলে তারা আন্দোলন করতে থাকে। রাইট। দেন এরপরে দেন এরপর আর কি ওই যে ক্যান ইউ থিঙ্ক থেকে পরের এটা থেকে উপরেটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওই যে স্থায়ী আবাসের জন্য পছন্দনীয় জায়গাগুলো আগে সিলেক্ট করার জন্য, আর আজকে এই বর্তমান সময়ে কে কোথায় কোথায় যাওয়ার জন্য কি কি করে আর কি এটা। আর ফ্রেন্ডদের সাথে একটু ডিসকাস করা বাংলাদেশিদের এই ডায়াসপোরার। আচ্ছা, তো মোটামুটি আমি যা বুঝলাম বুঝতে পারছস? ঠিক আছে, তাই তো? আচ্ছা, আমি তাহলে এটা ইরেজ করে দিচ্ছি, যেহেতু জুম এর মাধ্যমে এটা করলাম। এটা কিন্তু জুম অ্যাপস এর মাধ্যমে এই লেখাগুলো সবগুলো আমি করছি, ঠিক আছে? তো ওইগুলা ইরেজ করে দিচ্ছি, না হলে পরে টপিক আবার এগুলো চলে আসবে। ঠিক আছে, ইরেজ করে দিলাম তাহলে। এটা কিন্তু রেকর্ড ভিডিও আছে, তো প্রবলেম নাই, আশা করি প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা আমরা পরে যাই, নিচে একটু যাই। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে লিসেন, এই যে চলে আসলো আমার পরে। বলতেছে আমাদের নাম্বার 2, read the passage and then carry out the activities that follow. বলতেছে যে কি প্যাসেজটা পড়ো এবং এই অ্যাক্টিভিটি গুলা বা এই কাজগুলা তোমরা শনাক্ত করো বা এই কাজগুলো সম্পর্কে তোমরা ধারণা নাও। বুঝতে পারছস তো নাকি? কি সম্পর্কে আমরা ধারণা নিব? ডায়াসপোরা সম্পর্কে। ডায়াসপোরা কি জিনিস এটা সম্পর্কে এখানে বিস্তারিত ধারণা নিতে আমাদেরকে নির্দেশনা দিয়েছে আর কি। ঠিক আছে, আচ্ছা তো হ্যাঁ ঠিক আছে, তো আমরা পড়ি এখান থেকে। ঠিক আছে, the term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because
they wanted to live their own. এতটুক ইংরেজিটা পড়লাম, ঠিক আছে। দা টার্ম, এখানে টার্ম বলতে শব্দ বুঝাইছে, এখানে টার্ম TERM, এটা অনেকে বলে টার্ম আবার অনেকে বলে টার্ম, দুইটাই সঠিক। ইংরেজিতে কি করে, যারা ব্রিটিশ আছে তারা আরটাকে উচ্চারণ করে, আর আমেরিকানরা আর উচ্চারণ করে কিন্তু অনেক স্লোলি বা আস্তে ভাবে। তো আমরা যদি এটাকে বলি টার্ম, আবার আমরা যদি বলি এটাকে টার্ম, দুইটাই সঠিক। বুঝা গেছে? হ্যাঁ। এই টার্ম মানেটা কি আমরা এখন জানি, টার্ম মানেটা শব্দ মানে এটা মানে কি ওই যে ডায়াসপোরা ওয়ার্ডটাকে মিনিং করলো? হ্যাঁ 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 হ্যাঁ, নাকি না শব্দ না, ডায়াসপোরা? এটা হচ্ছে, এটার বাংলা অর্থ হচ্ছে শব্দ, বলতেছি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে কি শব্দ। শব্দ। টি, এটার মানে হচ্ছে শব্দটি, এটার বাংলা মানে কি শব্দটি। শব্দটি, আচ্ছা। এটার বাংলা মানে হচ্ছে শব্দটি। আচ্ছা, টার্মের মানে হচ্ছে শব্দটি। আচ্ছা, the term diaspora is used to refer, is used to Used refer, to এই refer. used to refer, ঠিক আছে। এই used to refer মানে হচ্ছে, এখানে উপরে লিখতে দিই, আর কেমন জানি একটা হয়ে গেছে, আচ্ছা একটু ইরেজ করে দিই, ঠিক আছে। এই যে used to refer, এটার মানে হচ্ছে বলতে বুঝি, কি বুঝি, বলতে বুঝি। আমরা বলি না যে ব্যবসায়ী বলতে এটা বুঝি, ব্যবসায়ী বলতে বুঝি, এটা হচ্ছে বলতে বুঝি, বুঝতে পারছি তো। বলতে বুঝি। কোনটা, ইউজ টু রেফার, এটাও কিন্তু একটা ফ্রেজ, এটাও কি একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে বলতে বুঝি। তো আমরা এবার পুরা যে ওয়ার্ডটা সেটার মিনিংটা, পুরা সেন্টেন্সটার মিনিংটা জানি, ঠিক আছে। আচ্ছা, the term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own, ঠিক আছে। তো বলতেছে ডায়াসপোরা শব্দটি বলতে বোঝায় এমন সব বা এমন ব্যক্তিবর্গদের যারা তাদের নিজ মাতৃভূমি ছেড়ে পৃথিবীর অন্য কোথাও চলে গেছে এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছে। either because they were forced, এর কারণ হতে পারে তাদেরকে কেউ সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, জোর করে তাড়িয়ে দিয়েছে, or because they wanted to live their own, অথবা তারা নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় তাদের চলে দেশ এসেছে। ত্যাগ করে অন্যত্র চলে গেছে। যেমন আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই আমেরিকা গিয়ে সেটেল, অনেকে ইংল্যান্ড গিয়ে, লন্ডন গিয়ে সেটেল, ওরা কিন্তু আর বাংলাদেশে ফিরে আসে না, ফিরে আসে বলতে বেড়াইতে আসে, আমার দেশ দেখে যায়, বাট কিন্তু ন্যাশনালিটি স্থায়ীভাবে ওই থাকে না। আমেরিকান, হল্যান্ড, হ্যাঁ, কানাডিয়ান। ন্যাশনালিটি আমেরিকান থাকে। তো এটা দ্বারা আমরা এটা বুঝতেছি, ঠিক আছে, আমরা এতটুকু বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে এটা যে আমাদের যদি ডায়াসপোরা থেকে যদি বোর্ডে কোথায় ডায়াসপোরা থেকে যদি বোর্ডে অথবা আমাদের স্কুলে পরীক্ষা হয়, তাহলে কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে, হোয়াট ইজ ডায়াসপোরা, হোয়াট ইজ ডায়াসপোরা বা ডায়াসপোরা কি, হোয়াট ইজ ডায়াসপোরা বা ডায়াসপোরা কি, এই কোশ্চেনটি কিন্তু নির্ঘাত হইতে পারে। এই কোশ্চেনের আনসার কোনটা, এই প্রথম লাইনটা, প্যাসেজের প্রথম লাইনটাই হচ্ছে কিন্তু এই ডায়াসপোরার আনসার। প্রথম লাইন বলতে এখানে প্রথম লাইন বলা যাবে না, এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা লাইন আছে, ঠিক আছে। মানে কি ফার্স্ট সেন্টেন্সটা যেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ডায়াসপোরার কি আনসার। যদি আসে কোয়েশ্চেন হোয়াট ইজ ডায়াসপোরা, তাহলে কিন্তু এই আনসারটা হবে। বুঝা গেছে? এটা রেকর্ডেড আছে ক্লাস। তো আমি যা যা ইনফরমেশন গুলো দিলাম, যেগুলো যেগুলো বললাম, এগুলো খাতায় সুন্দর করে নোট ডাউন করে ফেলবি, তাহলে অনেক হেল্প হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখি এবার তুই বলতো এই লাইনটার মানে কি বুঝাইছে। আমি তো বললামই। যে ডায়াসপোরা শব্দটির মানে হচ্ছে যারা নিজের জন্মভূমি ছেড়ে অন্য পৃথিবীর অন্য কোনো প্রান্তে চলে যায়, বা নিজের ইচ্ছায় বা অন্য কারো জোর করে যায় কি পাঠায় দেয় আর কি, ওইরকম কিছু একটা। জোর করে হ্যাঁ, পাঠায় এটাই দেয় হচ্ছে বা নিজের ইচ্ছায় চলে আসে। চলে আসে। এই সমস্ত ডায়াসপোরা। ব্যক্তিবর্গদেরকে কি বলে? ডায়াসপোরা বলে। আর যদি পরীক্ষায় আমাদের 2 নাম্বার কোশ্চেনের মধ্যে কিন্তু আমাদের ওপেন এই এন্ডেড কোশ্চেনটা কোশ্চেন আসতে আছে, পারে আর কি। এই হুম। কোশ্চেনটা আসতে পারে। মানে এটা হচ্ছে 90%, 90%-এর উপরে এই কোশ্চেনটা আসে। হোয়াট ইজ ডায়াসপোরা, এটা কিন্তু আসে। আমি তো এত ভালো পড়তেছি ভাই, পরে দিয়ে আবার এত ভালো এক্সাম দিলে দিব মনে আবার ক্রাশ খেয়ে যাবো। বুঝি নাই দোস্ত। না থাক, পড়া পড়া আবার না, নেক্সট। আমার কি পড়াইতে কোনো সময়, না আমার পড়া বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে নাকি? কি আমি ভালো পড়াইতেছি আরে না? না, চেষ্টা না করতেছি না না, যতটুকু পারি ভালো পড়াইতে। আরে না, দূর বেটা, কি করছিস তুই? বেটা স্যার করছিস তো ভালো হ্যাঁ। পড়াইতেছিস। ভালো, এরকম করে আমাকে ফার্স্ট টাইমে যদি এরকম করে ও পড়াইতো আচ্ছা, তাইলে ভালো হইতো। থ্যাঙ্কস ফর ইওর কমপ্লিমেন্ট ব্রো। সেটা তো অবশ্যই ভাই, পড়াইলে তো এমন ভালো। ব্যাংকে 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 তো আমাকে পড়ায়নি, আমাকে পড়াইছে ওই যে ক্লাসে ঢুকছে, পোলাপেন প্রেজেন্ট নিছে, পোলাপেন আউকা 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 করছে, আবার কতক্ষণ হেরাই চিল্লাইছে, তারপর আবার ওই যে মিনিং, ওয়ার্ড মিনিং দেখাইছে পোলাপেন। এটা করতে করতে ক্লাস টাইম শেষ। ও, আমাদের তো মনে হয় কয় মিনিট হয়েছে? 10 10 মিনিট হবে, না আরো কম হবে? 10 মিনিট মনে হয়েছে। না, 10 মিনিট ক্লাস হয়েছে। 30 আধা ঘন্টা হয়েছে, আধা ঘন্টা হয়েছে। 30 মিনিট হয়েছে, আর 10 মিনিট আছে। আর 10 মিনিট আছে, হ্যাঁ, ওই যে টাইম দিতেছে আর আবার কি। আচ্ছা, আবার জয়েন করিস আবার জয়েন করিস। আচ্ছা, প্রবলেম নাই, আমি 10 মিনিটে শেষ করেছি, দেন আবার জয়েন করিস। এই প্যাসেজটা 10 মিনিটে শেষ করে দিতে, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কি, একটা কোশ্চেন পাইলাম হচ্ছে হোয়াট ইজ ডায়াসপোরা। এটার আনসার কোনখান থেকে? এই প্রথম ফার্স্ট থেকে সেন্টেন্স, এই দ্য এই টার্ম লাইনটি পর্যন্ত। ডায়াসপোরা ইউজড টু রেফার পিপল। হোয়াট ইজ ডায়াসপোরা আনসার। আচ্ছা, এরপর আমরা পড়ি। The word is increasingly used for such people as a collective group and slash or a community. অনেকে এটাকে কমিউনিটি বলে, বাট ব্রিটিশ আর আমেরিকান, আমাদের বাংলাদেশি মানুষরা দুইটাই বলে। আমরা এখন বর্তমানে আমেরিকাকে বেশি ফলো করি। তো ওরা এটা বেশিরভাগ অনেকে বলে কমিউনিটি, আবার অনেকে বলে কমিউনিটি। তো কমিউনিটি বলাটা বেটার আর কি। সিও মানে কা, যেমন আমরা কোম্পানি বলি, বা ইংরেজি লেখলেও কিন্তু বলি যে কোম্পানি, আসলে কোম্পানি না, কোম্পানি। ঠিক আছে? তো তো এটা হচ্ছে কি কমিউনিটি। The word is increasingly used for such people as a collective group and slash or a community. বলতেছে যে কি, এই যে ডায়াসপোরারা আছে তাদের সম্প্রদায়টা বা তাদের লোক সংখ্যাটা মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যাচ্ছে দিন দিন। বুঝতে পারছি? হ্যাঁ, ডায়াসপোরাদের সংখ্যা কি করতেছে? বেড়ে যাচ্ছে দিন দিন বাড়তেছে। দিন দিন, বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো এরপরে আমরা পড়ি। The world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. এখানের মধ্যে যে আমরা পাইলাম যে স্কলার্স, কি পাইলাম? স্কলার্স, স্কলার্স পাইলাম না? এই স্কলার্স মানে হচ্ছে ফেনোমেনন মানে কি? বিশেষজ্ঞ। বুঝলাম না আমি, ফেনোমেনন, কিছু বলছস? ফেনোমেনন মানে কি? আচ্ছা, ফেনোমেনন মানে, হ্যাঁ বলতেছি। এই ফেনোমেনন মানে হচ্ছে প্রক্রিয়া। ফেনোমেনন মানে হচ্ছে কি কি বুঝিনি প্রক্রিয়া। আবার।
প্রক্রিয়া ক্রিয়া। প্রক্রিয়া হ্যাঁ হ্যাঁ প্রক্রিয়া। আচ্ছা। আমাদের এই ফেনোমেনন যে মিনিংটা আছে, এই ফেনোমেনন মানে হচ্ছে প্রক্রিয়া। ফেনোমেনন মানে কি? প্রক্রিয়া। আর এখানে আমাদের আছে হচ্ছে স্কলার। কি আছে? স্কলার আছে। স্কলার। স্কলার মানে হচ্ছে বিশেষজ্ঞ বা জ্ঞানী গুণী ব্যক্তি। স্কলার মানে কি? বিশেষজ্ঞ জ্ঞানী গুণী ব্যক্তি। বা জ্ঞানী গুণী ব্যক্তি। আচ্ছা, তো এটা লিখতেছি না আর কি, ঠিক আছে, যেহেতু আমাদের টাইমটা খুব লিমিটেড, টাইমটা কম, আচ্ছা। আমরা পরে আবার জয়েন করবো, এই রেকর্ডটা থাকবে তো এই কারণে। আচ্ছা, তো আমরা বুঝলাম the world has seen diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. বলতেছে আমাদের এই পুরো বিশ্বে ডায়াসপোরারা বা যে অভিবাসন প্রত্যাশীরা আছে, তারা প্রতিনিয়তই কোনো না কোনো জায়গায় গিয়ে, নতুন একটি জায়গায় গিয়ে কি অভিবাসন করতেছে বা অভিবাসিত হচ্ছে বা স্থায়ী বসবাস করতেছে। আর নতুন করে কিন্তু স্থায়ী বসবাসের চেষ্টা করতেছে। কিন্তু আমাদের যে জ্ঞানী গুণী ব্যক্তিরা আছে বা যে বিশেষজ্ঞরা আছে, তারা কেবলমাত্র রিসেন্ট ডিকেডস, কেবলমাত্র গত শতাব্দীতে এই ডায়াসপোরাদের নিয়ে আলাপ আলোচনা বা ঘাটাঘাটি রিসার্চ শুরু করছে। কখন শুরু করছে? গত শতাব্দীতে। আশা করি আমি বুঝাইতে পারছি। হ্যাঁ, গত শতাব্দীতে। বুঝছস না? বুঝতে তো পারছস নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, among the great diasporas of history is that the Jewish people who were forced to leave their lands in ancient times. Ancient times মানে হচ্ছে প্রাচীন কালে। Ancient time মানে কখন? প্রাচীন কালে। এই ancient time মানে কি? প্রাচীন কালে। কখন? প্রাচীন কালে। ঠিক আছে, ancient time মানে হচ্ছে প্রাচীন কালে। প্রাচীন লেখা লাগবে না, সমস্যা নেই। প্রাচীন কালে। আচ্ছা, ancient time মানে প্রাচীন কালে। যদি জুমে একটু পরে বের করে দিব তো, তো এই জন্য আমি লিখতে পারতেছি না, না হলে সবগুলো আমি লিখে দাম। তো ancient times মানে প্রাচীন কালে। among the great diasporas of history, ইতিহাসের অসংখ্য ডায়াসপোরাদের মধ্যে বা অভিবাসন প্রত্যাশীদের মধ্যে of the Jewish people, জুইশ মানে হচ্ছে ইহুদি। জুইশ মানে কি? ইহুদি। আর জুইশ পিপল মানে হচ্ছে ইহুদি জনগোষ্ঠী। তো অসংখ্য হিস্ট্রিতে বা ইতিহাসের পাতায় অসংখ্য ডায়াসপোরা বা অভিবাসনকারীদের নাম উল্লেখ থাকলেও তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইহুদি জনগোষ্ঠীর ডায়াসপোরা অথবা অভিবাসনটা হচ্ছে সবচেয়ে কি ফেমাস বা পপুলার। কখনের? প্রাচীনকাল থেকে কিন্তু ইহুদিরা কি হচ্ছে? নির্যাতিত হচ্ছে। বুঝা গেছে? আমরা এখন যতই বলি তারা খারাপ, তারা কেন খারাপ? তারা খারাপ হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তাদের সাথে অনেক অত্যাচার ব্যভিচার হয়েছে। যদি একজনের কারো, আমরা তো মিডিয়া থেকে দেখি যে ওরা অনেক খারাপ, মুসলিমদেরকে মারি ফেলছে। আসলে তো একজন মানুষ খারাপ, যে খারাপ হওয়ার খারাপ হবে, খারাপকে খারাপ বলতে হবে। কিন্তু ইহুদিরা প্রথমে অনেক নির্যাতনের শিকার হয়েছে। যখন তোকে একজন কেউ অনেক মারবে, অনেক নির্যাতন করবে, তুই কিন্তু আরেকজন, তোর মেন্টালিটিটা হবেই কি, কিভাবে আমি আরেকজনের ক্ষতি করব এটা। ঠিক আছে, ইহুদিদের মধ্যে যেহেতু ওরা শুরুতে খারাপ কাজ করছে, কথা মতো চলে নাই, এ কারণেই মূলত ইহুদিদেরকে কি করছে, বিভিন্ন নির্যাতনে তারা শিকার হয়েছে। তো এখনো তারা এর ফল ভুগে যাচ্ছে। কিন্তু যখনই ইসরায়েল রাষ্ট্রটা কি গঠিত হয়েছে, তখন থেকে কি তারা একটু পাওয়ারে বা শক্তিতে আছে। এখন তারা নিজেদের স্বাধীন মতো চলতে পারতেছে, কিন্তু আগে তারা এমন পারতো না।
এতটুকু কি আমি বুঝাইতে পারছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা জুম থেকে, আচ্ছা ঠিক আছে, এরপর আমি একবার পড়াই দিচ্ছি, দেন পরে আবার জয়েন করিস, পরে পড়াবো। The movement of Aryans from Central Europe to Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora. Although the causes of this diaspora are unclear, in 20th century history, the Palestinian diaspora has attracted a lot of attention and being a cause of concern for world leaders because of the plight of Palestinians. There have been massive diasporas in Africa too over the centuries, either because of war or because of the ravages of nature. But the chief reason why phenomenon of diaspora is attracting so much attention now is globalization. 1 মিনিটে চলে যাবে, আমি জাস্ট পুরো কাহিনীটা বুঝাচ্ছি, দেন পরে আবার জয়েন করিস, তখন ভালো মতো বুঝাবো। বলতেছে আরিয়ান বা আর্যরা যখন মধ্য ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশে চলে আসে, সেই ডায়াসপোরা ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। কেন তারা চলে আসছে তার কোনো যথেষ্ট কারণ ইতিহাস বিজ্ঞরা দেখাতে পারেননি। ইন 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীতে ফিলিস্তিনিদের যে ডায়াসপোরাটা, সেটা একটা কনসার্ন বা হুমকির ব্যাপার। কাদের জন্য? বিশ্ব নেতাদের কাছে একটি হুমকির ব্যাপার। তারপরে বলতেছে আফ্রিকার কথা। আফ্রিকা মহাদেশেও কিন্তু ডায়াসপোরা হয়, সেখানে অভিবাসন হয়। আফ্রিকা থেকে অন্যত্র মানুষ চলে যায়। কেন চলে যায়? কারণ সেখানে অনেক যুদ্ধ হয়, তারপরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়। এই কারণে আফ্রিকা থেকে মানুষজন ভিন্ন দেশে চলে যায় এবং তারা ডায়াসপোরাতে পরিণত হয়।